আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, মাথায় পেট্টি বেঁধে নিয়েছি, মনে হচ্ছে না এখনই মানে কি করতে যাচ্ছি তার নেই ঠিক। স্কুটি বেরিয়ে গেছে, বাইক ভেতরে আছে, আমরা লং ড্রাইভে যাচ্ছি। সো লং ড্রাইভে গেলে অ্যাকচুয়াল কী হয়, বাইক নিয়ে গেলে সুবিধা হয় স্কুটির থেকে, বাট আমরা যাচ্ছি তোমাদের কাছে ওপেন করেই দেওয়া যাক। আমরা যাচ্ছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো, আজকেই পুজো। গুপুর এক্সামের কারণে যেতে পারবোই না ভেবেছিলাম, সামনেই এক্সাম, এই দুর্গা পুজো কালী পুজো, এত আনন্দ পুরীতে ঘুরতে যাওয়া, সবটার পরে আর ইচ্ছা ছিল না, বাট মা এমনভাবে তাড়া দিল যার জন্য যাচ্ছি কৃষ্ণনগর। তেল তো ফুল ট্যাঙ্ক করেই নিয়েছিলাম, বাট ব্যাড লাক, আমাদের গাড়ির হচ্ছে তোমার টায়ারটা লিক করে গেছে। তা একটা ব্যাড লাক হলেও আবার আরেকটা দিকে ভালো যে খুব বেশি দূরে না, কাছাকাছি একটা রিপেয়ারের জায়গা আছে, সোমনাথ সেখানে গেছে গাড়িটা নিয়ে, ও রিপেয়ার করে নিয়ে আসবে বলে আমরা দাঁড়িয়েছিলাম। সো রিপেয়ার করে নিয়ে চলেও এসছে, দেখতেই পাচ্ছ। আর চাকদায় ছিলাম আমরা তখন। তা এখন আবার রওনা দিয়ে দিলাম। রাস্তাঘাট দেখলে পারে দারুণ লাগছে, ভীষণ ভালো রাস্তা, মানে মনে হচ্ছে না গান করতে করতেই পৌঁছে যাব, এরকম একটা ব্যাপার। তা যেটা বলছিলাম, আমরা যাচ্ছি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয়, তোমাদের একটু একটু করে সবটাই দেখাবো জগদ্ধাত্রী পুজো। এখন চলে এসেছি আমরা চায়ের দোকানে। আমরা না বাইক বা স্কুটি বা চার চাকা নিয়ে যদি কৃষ্ণনগরে যাই, এই দোকানটায় দাঁড়িয়ে আমরা চা খাবো, মানে খুব ভালো লাগে। তা দেখো এই দোকানে এই যে ভদ্রলোক রয়েছে, ও নিজে হাতে করে এই মাটির ভাঁড়গুলো নিজেই বানায়, তা সেটা দেখেও ভীষণ ভালো লাগলো। তা যাই হোক, আমরা চাটা খাবো, খেয়ে আবার রওনা দেব, মানে কিছুক্ষণের বিরতি এই আর কি। আর চাটা বলছিলাম দারুণ চাটা করে। তা গুব্বু জল বিস্কিট হ্যানা ত্যানা খাচ্ছে, আর আমি তো শুধু চা ছাড়া কিছুই খাবো না। সেনবাবু চিড়ে ভাজার প্যাকেট নিয়ে নিয়েছে, বাট আমি চাটাই শুধু খাবো। চা খেয়ে চলো আবার রওনা দিই। তারপর তো সন্ধেবেলায় দেখাবোই জগদ্ধাত্রী পুজো তোমাদেরকে। কৃষ্ণনগর ঢুকবো তার আগে গুব্বুর পা লেগে গেছে ভীষণভাবে, ওই জন্য একটু দাঁড়িয়েছি গাছের ছাওয়ায়। রাস্তাটা দেখেছো কি সুন্দর, দারুণ সুন্দর রাস্তা। বাপটা নিয়ে চল, আবার আসার সময় চলো রওনা দিয়ে দিয়েছি, আবার পৌঁছেও গেছি কৃষ্ণনগর। আস্তে আস্তে দেখতে পাচ্ছ বললাম, আজকেই যেহেতু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোটা, ভীষণ ট্রাফিক, ভীষণ মানে ভিড়, সবাই সেজেই গুজেই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে, খাওয়া দাওয়া করতে, সমস্ত কিছু। আমাদেরও মনের মধ্যে একদম লাড্ডু ফুটছে। তা চলেও এসেছি মার কাছে, মা ওদিকে ব্যস্ত ভীষণভাবে। আর আমরা চলো তাহলে ঢুকি বাড়িতে। অনেক দিন পরে আসলাম, অনেক দিন মানে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন গেছিলাম, কিন্তু মানে একটু ফোটা টাইমের জন্য দাদার বাড়ি চলে গেছিলাম পুজোর সময়, ওইটুকু টাইম, অল্প একটু। আর পরে না জানো, দুন এক কাপুনি, তুমি আর এক নাপুনি, অল্প করে না এঠো করে নিতে। আস্তে আস্তেই জগদ্ধাত্রী পুজোর প্রসাদ, ভোগের প্রসাদ পেয়ে গেলাম, সেটা খেয়ে নিয়ে মানে আমাদের যেহেতু গাড়িটা খারাপ হয়ে গেছিলো, পৌঁছাতে অনেক বেজে গেছে, 2:30 বেজে গেছে, ওই জন্য আর ওয়েট করিনি, খেতে বসে পড়েছি। ইলিশ মাছ, মাটন, অনেক কিছু করেছিল মা। তা যাই হোক খেয়ে দিয়ে নিয়েছি। সকালবেলা উঠেছিলাম, ভীষণ টায়ার্ড এখন, সেই জন্য কেয়াশেটের এই হাইড্রা ফেস মাস্ক একটা, এটা নিয়ে এসেছি, এটাকে মুখে লাগিয়ে নিয়ে একটু সুন্দরভাবে ঘুমিয়ে পড়বো, কেন সারাদিনের জার্নি, ভোরবেলায় ওঠা, ওই জন্য একটু ইচ্ছা করছে। আর এই বেড কাভারটা দেখছো, এটা আমার নিজের দেখে এত ভালো লাগছে, এটা পুরীর থেকে মার জন্য নিয়ে এসেছিলাম এই বেড কাভারটা। তা মা পেতেও দিয়েছে, দেখছি দারুণ লাগছে। তা চলো, আমি শীত মাস্কটা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ভূত আমি। খাওয়া দাওয়ার পরে ল্যাদ খাচ্ছিলাম, যার জন্য আর আসা হয়নি। এখন একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এই যে আমি, এই যে আমার মাতাজি, হাই বলো, এই যে বাই।
ওনারা বেরিয়ে গেছেন। চলো তাহলে যাই, ঠাকুরটা দেখে আসি আমরা। চলো। ঠাকুর তো দেখতে বেরিয়ে পড়েছি। এখানটায় তোমাদের একটা কথাই বলার, মানে সেইভাবে তো কিছু বুঝবেও না বা ওইভাবে বলাও যায় না, প্যান্ডেল ট্যান্ডেল সেইভাবে দেখানো যায় না, তবে ঠাকুরগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমি। তোমরাও একটু খেয়াল করে ঠাকুরগুলো দেখো। কৃষ্ণনগরে এইটাই সবথেকে বড় বৈশিষ্ট্য, যে কোনো জগদ্ধাত্রী মায়ের সামনেই যাব তার গা ভর্তি গয়না, আর এগুলো কিন্তু রিয়েল একদম সোনার গয়না যেটাকে বলে। একদম লোকে মানত করে, নানান ধরনের মানত, মানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর এতই জাগ্রত যে সবার মানত মা পূরণও করেন, আর মাকেও সবাই একদম ভরিয়ে দেয় গয়না দিয়ে। তা সেগুলোই দেখাচ্ছিলাম। আর এখন আমরা কয়েকটা ঠাকুর দেখে একটু পেট পুজোয় লেগে পড়েছি, যে একটু খাওয়া দাওয়া করে নিই, কিছুই না, পাপড়ি চাট, তারপরে তোমার আরও ভেলপুরি টেলপুরি এরকম ধরনের জিনিস টুকটাক খাওয়া দাওয়া চলছে। আমি তো ভিডিওই করে যাচ্ছি, ওরা ওদিকে খাচ্ছে, সো আমিও তাহলে একটু খেয়ে নিই, তারপরে আবার বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে। অ্যাকচুয়াল মাকে নিয়ে বেরিয়েছি, একদম আমাদের বাড়ির আশেপাশে যেই কটা সেই কটা ঠাকুর দেখে, মানে মা অ্যাকচুয়াল বেরোতেই চায় না, জবরদস্তি মাকে নিয়ে বেরোনো, যে আমাদের একদম এরিয়ার মধ্যে যেই কটা, মানে আমাদের এই ফ্ল্যাটের থেকে একদম পাশাপাশি বড় বড় অনেকগুলো ঠাকুর, সেইগুলো জাস্ট মাকে দেখাবো, দেখিয়ে নিয়ে মাকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে আমরা তখন স্কুটি নিয়ে বেরোবো। বেরিয়ে সারা কৃষ্ণনগরের যেখানে যত ঠাকুর আছে দেখে টেখে আমরা বাড়ি আসবো। কেন কালকে আর বেরোবো না, কালকে একটু ঘট ভাসান, তারপরে ঠাকুর ভাসান এইসব দেখবো, দেখে তাড়াতাড়ি আবার বাড়ি চলে আসবো। কেন পরশুদিন আবার আমরা ভোরবেলায় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, তা সেই কারণে। তা যাই হোক, বলতে বলতে কিন্তু মাকে রেখে আমরা স্কুটি নিয়ে বেরিয়েও পড়েছি। আর এখন চলে আসছি আমরা আমাদের কৃষ্ণনগরের রাজবাড়িতে। এটা একদম ঐতিহ্যে ভরা একটা, মানে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি বলে কথা, কৃষ্ণচন্দ্র রাজার যে বাড়ি সেই রাজবাড়ি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমরাও দেখো কৃষ্ণনগরের রাজবাড়ি। চারিদিকে তোমার মানে ঐতিহ্যে পুরো ভরা, যেখানটায় আধুনিকতার কোনো ছোঁয়া নেই, সমস্তটাই পুরনো দিনের ঝাড়বাতির থেকে আরম্ভ করে ফ্যান পর্যন্ত, আর কড়িবর্গার ছাদ, খুব সুন্দর নিপুণ হাতের কাজের ডিজাইনের তোমার দেওয়ালগুলো, ঠাকুরের মধ্যেও সেই তোমার সাবেকিয়ানা রয়েছে, তা সেগুলোই সমস্তটা, যে মানে যতটা সম্ভব তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমার তাহলে কৃষ্ণনগরের মেয়ে হিসেবে আমি নিজেকে খুব গর্বিত মনে করব, এইটুকুনি যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। এই দেখো, দেখতে পাচ্ছ মাও, মানে অন্য জায়গাকার মা জগদ্ধাত্রী দেখছো আর এখানকার জগদ্ধাত্রীও দেখছো, টোটালি কিন্তু আলাদা। তা যাই হোক, ঠাকুর দেখা হয়ে গেছে, বেরিয়েও পড়েছি। পড়ে ফুচকাগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না, সো একটু ফুচকা আইসক্রিম হ্যানা ত্যানা খাবো। আর এটা চলে এসেছি অবশ্য আমরা ঠাকুর দেখতে দেখতে শক্তিনগর মাঠে, যেখানটায় আমাদের ছোটোবেলাটা কেটেছে, মানে আমাদের 5 to 12 এখানটায় পড়াশুনো হয়েছে। এই পাশেই স্কুলেরই মাঠ এটা, এখানটায় পুজো হয়, বড় পুজো, সেখানটায় এসছি। আর এখানটায় আসা মানে একটা কারণেই আসা, ঠাকুরটা খুব ভালো হয়, প্যান্ডেল ভালো হয়,
সমস্তটা তো ঠিক আছে, বিশাল মাঠে বসে একটু আড্ডা ইয়ার্কি মারা যায়, কিন্তু আমার মূল মোটিভ থাকে ওখানে গেলে 2-3টে বান্ধবীর সঙ্গে তো দেখা হবেই হবে। তা সেরকমই 2টো বান্ধবীর সঙ্গে দেখাও হয়ে গেল। তো তাদের সঙ্গে আড্ডা ইয়ার্কি মেরে তারপরে আমরা চলে এসেছি। আর এখন তো ছোটোখাটো জিনিস খেয়েছিলাম, একটু ভারী খাবার দাবার খেতে হবে, খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর ভালো লাগছে না, দুধ চাউমিন আর চিলি চিকেন খেতে ছিল, তো সেটাই নিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে আরও 2-1টা আমাদের ফ্ল্যাটেরই কাছাকাছি আরও 2-1টা বড় বড় পুজো প্যান্ডেল আছে, সেগুলোকে দেখে আমরা বাড়িতে চলে যাব অলরেডি।